তিনজন নাস্তিক এক একদিন এক একটা বিষয় নিয়ে কথা বলতো আর হাসাহাসি করতো, এমনই ভাবে আজকেও বসে আছে। চলুন দেখি আজকে কি বলে। মানুষ যে বলে পৃথিবীতে যা কিছু আছে সবকিছুরই নাকি একটা সৃষ্টিকর্তা আছে। এই পৃথিবীতে যা কিছু আছে, জীব জন্তু গাছপালা, সবকিছু প্রাকৃতিক সৃষ্টি। এই পৃথিবী আর আকাশ একসাথেই ছিল, একটা বিস্ফোরণের মাধ্যমে আলাদা হয়ে গিয়েছে। আর মুসলমানরা মনে করে সবকিছু নাকি আল্লাহ সৃষ্টি করেছে। আমার তো এটা মাথায় ঢোকে না। কোন হুজুরের কাছ থেকে এই বিষয়টা শোনার দরকার। আশিক, ওই দেখো হুজুর যাচ্ছে, হুজুরের ডেকে নিয়ে এসো, এখনই সমাধান হয়ে যাবে। এই হুজুর, এই এদিকে আয়। আসসালামু আলাইকুম। এই তো সালাম রাখ, আগে আমার কথার উত্তর দে। এই দুনিয়ায় যা কিছু আছে সব আল্লাহ সৃষ্টি করেছে? জি, এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আমরা যা কিছু দেখতে পাই সব আল্লাহর সৃষ্টি। কি বলছে হুজুর এসব গাঁজাখড়ি কথা? এসব আমরা বিশ্বাস করি না। এই তোর গাঁজাখড়ি গল্প বাদ দে। আল্লাহ কিভাবে সবকিছু সৃষ্টি করে? সবকিছু প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে। এই তুই বললি হবে নাকি? সব যদি আল্লাহ সৃষ্টি হয় প্রমাণ দে। বর্তমান যে অবস্থা আমি ওকে বোঝাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু প্রমাণ চান, কালকে বিকেল 5টার সময় আপনারা এখানে চলে আসবেন। আমি কালকে আপনাদের সব প্রমাণ করে দেব যে সবকিছু আল্লাহ তাআলার সৃষ্টি। ঠিক আছে হুজুর, কালকে 5টা বাজে আমরা এখানে হাজির হব। আমাদের হাতে সময় নেই, তারপরও কালকে আসবো। কালকে যদি তুই প্রমাণ না করতে পারিস যে এইগুলো সব আল্লাহর সৃষ্টি, তোর কপালে কিন্তু দুঃখ আছে, তুই মনে রাখিস। যা, খুব বেশি বোঝে। এসব যে কনতে আসে চৈতে হুজুর। 5টার সময় আসার কথা, 6টা বেজে গেল, হুজুরের কোনো খবর নেই। বাদ দাও আশিক, এসব চিটার হুজুর, প্রমাণ দিতে পারবে না বলে পলিয়েছে। এসব হুজুরের কোনো আগামাতা আছে? সন্ধ্যা লেগে গিয়েছে, আর কতক্ষণ বসবো? চলেন চলে যাই। ওই হুজুর বাটপার, আসবে না। ওই যে হুজুর চলে এস। এই হুজুর, এত দেরি করে আসলি কা? আমি আপনাদের সাথে বসবো বলে সঠিক টাইমে বাড়ির থেকে বের হয়েছিলাম, কিন্তু আজকে তো আমার সাথে এক বিশাল ঘটনা ঘটে গিয়েছে। কি ঘটনা বল। আমি বাড়ির থেকে বের হয়ে নদীর ধারে এসে দেখি নদীর ধারে কোনো নৌকা নেই। তখন আমি চিন্তা করলাম যে আমি এত বড় নদী কি হয়ে পার হব? সাঁতরিয়েও তো এত বড় নদী পার হওয়া সম্ভব না, কুমিরে আমার খেয়ে ফেলবে। তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলাম। তখন হঠাৎ করে দেখি একটা বড় গাছ নদীর মধ্যে ভেঙে পড়লো। তারপরে গাছটা একাই কাঠে পরিণত হয়ে একটা নৌকা হয়ে গেল। তা দেখে আমি তো অবাক। তখন আমি ভাবলাম যে এই নৌকায় কি আমি উঠবো? তখন আপনাদের কথা মনে পড়ে যাওয়ায় আমি উঠে বসলাম। তারপর মাঝি ছাড়াই নৌকাটা আমাকে নিয়ে কিনারে চলে আসলো, আর এজন্যই আমার এত লেট হয়ে গেল। বাদ দাও তোমার এসব গাঁজাখড়ি গল্প। তুমি সময় মতো আসতে পারোনি বলে এখন আমাদের এসে ভুলভাল বুঝাচ্ছ। গাছ ফেড়ে কোনোদিন একা একা নৌকা তৈরি হয়? কোন পেয়েছে এইসব কথা? মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাওয়া গল্প তুই কোন পাইছিস? হ্যাঁ, একটা গাছ একা একা কিভাবে নৌকা হয়? কোনো মিস্ত্রি নেই, কিছু নেই, ফালতু কথা করতে আইছি এখানে। হ্যাঁ ভাই, আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে একটা নৌকা যদি একা একা সৃষ্টি না হতে পারে, তাহলে একবার ভেবে দেখেন তো এই আসমান জমিন বসবাসের জন্য এত সুন্দর একটা পৃথিবী কিভাবে একা একা সৃষ্টি হতে পারে। তাই তো, একটা মিস্ত্রি বাড়ি যদি একটা নৌকা না হয়, তাহলে এত বড় পৃথিবী কিভাবে একা একা সৃষ্টি হলো? একটা নৌকা একা সৃষ্টি হয়েছে এটাই বিশ্বাস করছি না, তাহলে একটা পৃথিবী কিভাবে একা সৃষ্টি হয়? তাই তো, এত বড় দুনিয়া কিভাবে একা একা সৃষ্টি হতে পারে? আমরা তো এতদিন ভুলের মধ্যে ছিলাম। ঠিকই আশিক, আমরা তো এতদিন ভুলের ভিতরেই ছিলাম। হুজুর, আজকে আমাদের সব ভুল ভেঙে গেল। আজকে আপনি আমাদের মুসলমান বানিয়ে দেন। এভাবেই নাস্তিকগুলা ইসলাম ধর্ম গ্রহণ করে। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সময় ঠিক সেম ঘটনাই ঘটেছিল, যেই ঘটনাটা আমরা নাটকের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম।